ভাবুন তো, মহাকাশ থেকে ছুটে আসছে একটি বিশাল পাথরের টুকরো, যার আকার একটি পুরো শহরের সমান। আর কয়েক মুহূর্ত পর সেটি আঘাত করতে যাচ্ছে পৃথিবীকে। প্রায় 6,60,00,000 বছর আগে এমনই একটি ঘটনা পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। এই মহাকাশীয় বস্তুটির নাম ছিল চিকসুলুব ইম্প্যাক্টর। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এর ব্যাস ছিল প্রায় 10 থেকে 15 কিলোমিটার। অর্থাৎ এটি এত বড় ছিল যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরও এর বিশাল অংশ অক্ষত থেকে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 10 বা 15 কিলোমিটার আকারের একটি পাথর কিভাবে পৃথিবীর কোটি কোটি প্রাণীকে ধ্বংস করতে পারে? এর উত্তর লুকিয়ে আছে এর গতির মধ্যে। এই গ্রহাণুটি পৃথিবীর দিকে ছুটে এসেছিল প্রতি ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার গতিতে। যখন এটি বর্তমান মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের কাছে সমুদ্রে আঘাত করে, তখন সংঘর্ষের শক্তি ছিল অকল্পনীয়। আঘাতের মুহূর্তে তৈরি হয়েছিল বিশাল বিস্ফোরণ, প্রচণ্ড তাপ আর শক্তিশালী শকওয়েভ। আশপাশের বিশাল এলাকায় মুহূর্তের মধ্যে ধ্বংস নেমে আসে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, এই আঘাত শুধু জেঁকেছিল, সেখানেই ধ্বংস সৃষ্টি করেনি। এর প্রভাব ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবীতে। আকাশে উঠে গিয়েছিল বিপুল পরিমাণ ধুলো ও ধ্বংসাবশেষ। সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। আর এরপর যা ঘটেছিল সেটিই সম্ভবত ডাইনোসরদের জন্য সবচেয়ে বড় বিপর্যয় হয়ে দাঁড়ায়। গ্রহাণুর আঘাতের পর পৃথিবীর পরিবেশ দ্রুত বদলে যেতে শুরু করেছিল। আঘাতের ফলে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল প্রচুর ধুলো, ধোঁয়া এবং অন্যান্য কণা। সূর্যের আলো কমে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। এটাকে অনেক বিজ্ঞানী ইম্প্যাক্ট উইন্টার বা আঘাত পরবর্তী শীতল সময় হিসেবে ব্যাখ্যা করেন। সূর্যের আলো কমে গেলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ মারাত্মকভাবে ব্যাহত হয়, ফলে গাছপালা কমে যেতে থাকে। আর উদ্ভিদের ওপর নির্ভরশীল প্রাণীরা খাবারের সংকটে পড়ে। এরপর সেই প্রাণীদের ওপর নির্ভরশীল মাংসাশী প্রাণীদেরও খাদ্যের অভাব শুরু হয়। অর্থাৎ একটি গ্রহাণুর আঘাত ধীরে ধীরে পুরো খাদ্য শৃঙ্খলকে ভেঙে দিতে শুরু করেছিল। তবে গ্রহাণুর আঘাতের প্রভাব শুধু শীতলতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিশাল ভূমিকম্প, সুনামি, আগুন এবং বায়ুমণ্ডলের বিভিন্ন রাসায়নিক পরিবর্তনও পরিবেশকে আরও কঠিন করে তুলেছিল। এই বিপর্যয়ের পর পৃথিবীর প্রায় 75% প্রজাতি বিলুপ্ত হয়ে যায় বলে বিজ্ঞানীরা মনে করেন। এর মধ্যে ছিল অপাখি ডাইনোসর সহ বহু প্রাণী। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, সব ডাইনোসর পুরোপুরি হারিয়ে যায়নি। বিজ্ঞানীদের মতে আধুনিক পাখিরাই ডাইনোসরদের একটি জীবিত বংশধর। অর্থাৎ আজ আমরা যখন আকাশে একটি পাখিকে উড়তে দেখি, তখন আসলে আমরা প্রায় 6,60,00,000 বছর আগের সেই বিশাল বিপর্যয় থেকে বেঁচে যাওয়া ডাইনোসর বংশেরই একজন সদস্যকে দেখছি। আর সেই বিশাল গ্রহাণুটি পৃথিবীতে যে গর্ত তৈরি করেছিল, সেটি আজও মেক্সিকোর ইউকাতান অঞ্চলের নিচে লুকিয়ে আছে। এর নাম চিকসুলুব ক্র্যাটার। একটি মাত্র মহাকাশীয় আঘাত পৃথিবীর জীবনের ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিল। ভাবুন তো, সেই গ্রহাণুটি যদি পৃথিবীতে আঘাত না করত, তাহলে আজকের পৃথিবী কি একই রকম হতো? সত্যিই অবিশ্বাস্য, তাই না? এমন আরও দারুণ বিজ্ঞান ও মহাকাশের তথ্য জানতে 3 সান ফ্যাক্টস লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।